আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর সাত কৃষি থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। 15 দিন পর অর্ডার করার পরে এই আঙ্গুর গাছগুলা সংগ্রহ করেছি। তো 15 দিন লাগার কারণ হচ্ছে বাংলাদেশের ওয়েদারটা অনেক খারাপ ছিল। এগুলা অনেক দূর থেকে এসেছে। আসবে ওয়েদার খুব তাপমাত্রা অনেক বাড়তি ছিল, এই বিধায় আমি আসলে এগুলা নিয়ে আসি নাই। কারণ তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছিল গাছ আসতে 2-3 দিন লাগবে, আর এই 2-3 দিনের মধ্যে গাছের হয়তোবা গাছ মারাও যেতে পারে। এই বিধায় আমি 15 দিন অপেক্ষা করার পরে বৃষ্টি হওয়ার পরে তারপর আমার আঙ্গুরের চারাগুলো ফাটিয়ে দিয়েছে। তো আমি যে স্থান থেকে চারাগুলো নিয়ে এসেছি এগুলা চারাগুলো পরীক্ষিত জাত। এগুলা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই উপযুক্ত। এগুলা যাদের কাছ থেকে নিয়ে এসেছি একটা হচ্ছে এই তিনটা নিয়ে আসছি আমি মূল আব্দুর রশিদ মোল্লার অ্যাগ্রো ফার্ম থেকে। উনি পরীক্ষিত জাতগুলা, ওনার আঙ্গুরের বাগান আছে, বাগান থেকে পরীক্ষিত বা বাংলাদেশের জন্য আবহাওয়ার জন্য যে উপযুক্ত চারা হয় ওই চারাগুলাই আমাদের জন্য উনি চারা তৈরি করে। আর যেগুলা বাংলাদেশে আবহাওয়া হয় না, প্রচুর ফলন ধরে না, ওইগুলা বাদ দিয়ে দেয়। তো এই পরীক্ষিত জাতের মধ্যে এখানে আছে বাইকনুর, যাকে বাংলার নূর বলা হয়, বাইকনুর। এটা পরীক্ষিত জাত। আপনারা চাইলে ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আব্দুর রশিদ মোল্লা দিয়ে ইউটিউবে সার্চ দিলেও চলে আসবে। আব্দুর রশিদ আঙ্গুর বাগান সার্চ দিলে চলে আসবে। এটা হচ্ছে এখনো ওনার কাছ থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাতের আঙ্গুর। এটা হচ্ছে খয়েরি কালার, আর এটা হচ্ছে খয়েরি কালার। প্রথম সাদা অবস্থা থাকে, পরে খয়েরি কালার ধারণ করে। আর এগুলা নিয়ে আসছি আমি নাটোরের কৃষি থেকে। আপনার নাটোরের কৃষি ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। তো এগুলা পরীক্ষিত জাত, এগুলা ধরে, প্রচুর ফলন ধরে এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে বাইকনুর। এখানে আর একটা বাইকনুর নিয়ে আসছি। এটা হচ্ছে গ্রিন লং। তারপর এটা হচ্ছে রিলায়েন্স, যে বাজারে যে খয়েরি কালারের বড় বড় আঙ্গুর পাওয়া যায়, এটা হচ্ছে ওই জাতের গাছ। আলহামদুলিল্লাহ সুন্দর একটা গাছ। আর এটা হচ্ছে ডিকসন জাতের আঙ্গুর। তো আমি আজকে দেখাবো এই আঙ্গুরগুলা কিভাবে রোপণ করব। এই আঙ্গুরগুলা রোপণ করে দেখাবো রোপণ পদ্ধতি। পূর্বে মাটি প্রস্তুত করার পরে এই ঢাম ভর্তি করা হয়েছে। এখন 15 দিন পরে এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না। আপনারা দেখেছেন রাসায়নিক কোনো সার দেওয়া হয় না। আজকে এটা রোপণ করে দেখাবো। সরিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা এখন আমি দিব। এটা কোনো রাসায়নিক বা ক্ষতিকারক কিছু না। তো এটা আমি এক চামচ দিয়ে দিব। দেখতে অনেকটা চিনির মতো। এটা দেওয়ার কারণ হচ্ছে গাছে যখন কাটা ছেঁড়া পড়ে, শিকড় কাটা ছেঁড়া পড়ে, তখন এই ম্যাগনেসিয়াম সালফেটটা ভালো কাজ করে। এটা আপনারা দিতে পারেন, এটা ক্ষতি হবে না। সুন্দরভাবে এটা দিতে পারেন। আর দিতে পারেন আপনার এটা হচ্ছে ছত্রাকনাশক, সাব নামক কার্বনডাজিম এবং ম্যানকোজেব ছত্রাকনাশক। এটাও দিতে পারেন, কারণ ছত্রাকের আক্রমণ হতে পারে মাটির মধ্যে, এবং শিকড়ের মধ্যে যদি কোনো কাটা ছেঁড়া পড়ে এটাও উপকার আসবে। তো আমি এটা আনার পরে আমি ম্যানকোজেব এবং কার্বনডাজিমের ছত্রাকনাশক এবং হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে শোধন করে নিয়েছি স্প্রে করে। এখন রোপার সময়ও আমি এখানে মাটির সাথে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। তবে যদি আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট না থাকে, আপনারা ছত্রাকনাশক দিলেও চলবে, এতে কোনো সমস্যা নাই। তো এটাকে আঙ্গুর গাছ থেকে এটাকে পলিটা কেটে নেবেন সুন্দরভাবে। তবে খেয়াল রাখতে হবে যেন মাটির এখান থেকে যেন না ছিঁড়ে যায় সম্পূর্ণ। এটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে দেখেন শিকড়গুলা কীভাবে বের হয়ে আসছে। এই শিকড়ের কাটা ছেঁড়া বা শিকড়ের যেন ছত্রাকের আক্রমণ না লাগে, এই বিধায় আমি এটাকে ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে দিলাম। তো আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন একটু নিচ বরাবর থাকে, এটা থেকে একটু নিচ বরাবর যেন থাকে। তো এটাকে দেওয়ার পরে চেপে আপনারা বসিয়ে দিবেন, যেন কোনো ফাঁক না থাকে। সম্পূর্ণটা চেপে বসিয়ে দিবেন। আর এই জায়গাটা রাখবেন। আরও যদি সারটা দেওয়া লাগে সারটা দিতে পারেন। আপনারা আমার এই প্রযুক্তিতে মাটি তৈরি করবেন, এই প্রযুক্তিতে রোপণ করবেন। ইনশাল্লাহ আপনার গাছে ভালো ফলন ধরবে এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে।
তারপরে 3-4 মাস বা 5 মাস পরে আপনি রাসায়নিক সার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পদ্ধতিতে আপনি রোপণ করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে গাছে সম্পূর্ণভাবে পানি দিয়ে দেওয়া, সম্পূর্ণভাবে ভালোভাবে ভিজিয়ে পানি দিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল বেল আইকনটা বাজিয়ে দিবেন। যদি আপনার এই ভিডিওটা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।